টেস্ট ক্রিকেটে তখন হাঁটি হাঁটি পা করে হাঁটছে বাংলাদেশ। ৩ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও পায়ে মাটি না খুঁজে পাওয়া দলটাকে নিয়ে তখন ক্রিকেটের কুলীন সমাজে নাক সিটকানো ভাব। পরিপূর্ণ এক ক্রিকেট কাঠামো না থাকার পরও কেন পুচকে বাংলাদেশকে ক্রিকেটের অভিজাত সমাজে জায়গা করে দেওয়া হলো, তা নিয়ে সমালোচনার মুখে খোদ আইসিসি। সাদা পোশাকে হাঁসফাঁস করতে থাকা বাংলাদেশ মরিয়া হয়ে ওঠে তখন একটা জয়ের খোঁজে। ২০০৩ সালের ৫ সেপ্টেম্বর বিকেলে খবর এলো প্রথম টেস্টের জয়ের সুবাতাস বইছে টাইগার শিবিরে। মুলতানে পাকিস্তানের বিপক্ষে জয়ের কাছে চলে গেলেন খালেদ মাহমুদ সুজনরা। পরদিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর পাকিস্তানকে জিততে হলে করতে হবে ১১৩ রান। বাংলাদেশের দরকার ৪ উইকেট। সকাল সকাল সেদিন কাজ ফেলে স্যাটেলাইট টিভিতে চোখ বাংলাদেশের মানুষের। সবার মনে একটাই আশা, যে পাকিস্তানকে হারিয়ে মিলেছিল টেস্ট খেলার যোগ্যতা, সেই দলটার বিপক্ষে কি হবে প্রথম টেস্ট জয়ের উৎসব। বাংলাদেশের সেই উৎসব থামিয়ে দিল এনজামামুল হকের অতি মানবীয় এক ইনিংস। খালেদ মাহমুদ সুজনদের কাঁদালেন লঙ্কান এম্পায়ার অশোকা দি সিলভা ভিলেনি এম্পায়ারিং করে। মুলতান টেস্ট হয়ে রইল চির আক্ষেপের এক নাম। সেই টেস্টের পর ২১ বছরে অনেক টেস্ট জিতেছে বাংলাদেশ। ঘরের মাটিতে টেস্ট জিতেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষেও। তারপরও স্মৃতির এক কোণে ক্ষণে ক্ষণে উকি দেয় বেদনা, ইস যদি জেতা যেত মুলতানের সেই টেস্টটা। মুলতান নিয়ে আক্ষেপের আরেকটা কারণ ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান। রাওয়ালপিন্ডি টেস্টের আগে পাকিস্তানের মাটিতে তো বটেই, নিজেদের মাটিতেও আগের ১৩ টেস্টের কোনোটিতেই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। মুলতান টেস্ট জেতা থাকলে হয়তো বাংলাদেশের বিপক্ষে নিজেদের অপরাজেয় ভাবত না পাকিস্তান। বাংলাদেশের সামনে নিজেদের এখন অপরাজেয় বলতে পারবে না পাকিস্তান। সব আক্ষেপ গুছিয়ে দিয়েছেন মুশফিক শান্তরা ১০ উইকেটের বড় জয় উপহার দিয়ে। বছরের পর বছর আন্তর্জাতিক টেস্ট খেলার অভিজ্ঞতা এই টেস্টে বিলিয়ে দিয়েছে মুশফিক। সঙ্গে সাকিব, মুমিনুলদের মতো অভিজ্ঞরাও দিয়েছেন যোগ্য সঙ্গ। মুলতানের সঙ্গে রাওয়ালপিন্ডির ফলের এটাই বড় পার্থক্য। তা যত পার্থক্যই থাকুক, অবশেষে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ, এটাই এখন বড় পাওয়া। পরের টেস্টটা যদি নিজেদের অপরাজিত রাখতে পারেন শান্তরা, তবে সেটা তো হবেই সোনায় সোহাগা।